ঈদের দিনটাকে জমজমাট করার জন্য আমার মতে কিন্তু আপনারাও এরকম ফালুদা বানিয়ে নিতে পারেন বাসাতেই। আর এই ফালুদা বানাতে কিন্তু অনেক বেশি ঝামেলা না, মাত্র কয়েকটা উপকরণ বাসাতেই থাকলে আপনারাও খুব সহজেই কিছু ফল দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ফালুদা। আর ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে যে কী পরিমাণ মজা হয় সেটা বলে বোঝানো অসম্ভব। আর ফালুদা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিছি। পানিটা যখন গরম চলে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতেছি সাবুদানা। আর সাবুদানা কিন্তু অবশ্যই ফালুদার মধ্যে দিতে হয়। সাবুদানার মানে ফালুদার লুকটা একেবারে চেঞ্জ করে দেয়। যখন এই পানির মধ্যে প্রায় বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি সাবুদানাটা দিয়ে দিছি। ঠান্ডা পানিতে সাবুদানা কখনো দিবেন না, এতে করে সাবুদানা গলে যায় আর বল বল যে একটা সুন্দর ম্যাজিক বলের মতন হয় সেই বল বল ক্রিয়েট হয় না। আর এখানে যখন সাবুদানাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি ঠিক সেই পর্যায়ে এটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে কোকোলা নুডলস যেটা থাকে, কোকোলাটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই নুডলসটা অনেকটা চিকন থাকে তো এই জন্য এটা দিলে বেশ ভালো হয়। অন্য কোম্পানির নুডলসগুলো দেখা গেছে একটু মোটা হয়, মোটা দেখলে ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম এখন স্বাদ মতন চিনি, প্রায় আমি 1.5 কাপের মতন চিনি দিয়ে দিছি। আপনারা চাইলে টেস্ট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব সময় মানে সেমাই তারপরে ফিরনি এগুলো থেকে একটু ভিন্ন কিছু করার চেষ্টা করছি। আর এই ফালুদার মধ্যে 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, যেহেতু আমি বেশি পরিমাণ বানাইছি এই জন্য ফ্লেভারটা একটু বেশি করে দিয়ে দিছি। অপেক্ষা করতে থাকবো নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। নুডলসটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিছি হচ্ছে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধকে আমি অল্প পানি দিয়ে গুলাইয়া তারপর একে একে মানে অ্যাড করে দিছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ঈদটাকে একটু জমজমাট করার জন্য, একটু আকর্ষণীয় করার জন্য, ডাইনিং টেবিলের লুকটাকে চেঞ্জ করার জন্য কিন্তু এরকম সুন্দর ফালুদা বাসাতেই বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি চেক করে নিতেছিলাম নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা। নুডলসটা একেবারে অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তাই চুলার জাল একেবারে বাড়িয়ে দিয়ে কয়েকটা বলক তুলে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায়, না দিলেও কোনো অসুবিধা নেই। আর ওটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলছে। আর এদিকটাতে জেলিটা বানানোর জন্য আধা কাপ পরিমাণ চিনি দিছি, 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটাও হয়ে গেছে। আর একটা পুরানো প্লেট নিছি 2টা, কারণ যেহেতু আমি কালার মিক্স করব নতুন প্লেটে দিলে দাগ বসে যাইতে পারে। আর এখানে আমি সবুজ রঙের আর লাল রঙের 2 ধরনের ফুড কালার দিয়ে দিছি। এবার সেই আগার আগারের মিশ্রণটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে করে জেলিটা সব জায়গাতে যেন ঠিক সমানভাবে কালারগুলো পায়। আর এটা ফ্রিজে নরমালে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, এর মধ্যে জমে যাবে। আর যেহেতু ফালুদার মধ্যে অবশ্যই ফল দিতে হবে এই জন্য আমি এখানে কলা, আনার, আপেল, কমলা আর একটুখানি কেটে নিয়েছি হচ্ছে খেজুর। আর এখানেই তো আমাদের মিশ্রণটা এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিশ্রণটাকে প্রায় আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আর এখানে বের করে এখন সব ধরনের ফল দিয়ে দিব। প্রথমে অল্প অল্প করে ফল দিতেছিলাম কারণ আমি উপর থেকে একটু মানে ডেকোরেশন করব, যেহেতু মানে এটার লুকটাকে একটু আকর্ষণীয় করবো, একটু শাহি ফ্লেভার আনবো এই কারণে। আর এগুলো আমি আজকে সার্ভ করব সবগুলোকে এরকম ওয়ান টাইম কাপগুলোর মধ্যে। এটা দেখতে বাইরে থেকেও সুন্দর লাগে আর প্রত্যেকের একটা করে কাপ দিয়ে দিলেই হয়ে যায়, আলাদা করে আর বাড়তে হয় না, সাজানোরও কোনো ঝামেলা নেই, একসাথে সবগুলো সাজায় ফেলবো। কাপের মধ্যে করে আমার টোটাল 15টা কাপ হয়েছে। আপনাদের আরও কম বেশি হইতে পারে, যদি আপনারা বেশি পরিমাণে বানান তাহলে তো বেশি হবে। আর ওয়ান টাইম কাপগুলোর উপর এখন সবগুলো বললাম না যে ফল কিছু রেখে দিয়েছি উপর থেকে ডেকোরেশন করার জন্য, এখন উপর থেকে একে একে আমি কমলা, আপেল, আনার, তারপর খেজুর এগুলো একে একে দিয়ে দিব। শেষে হচ্ছে জেলিটা দিয়ে দিব। জেলিটা দিয়ে অনেকে এটা মিক্স করে, কিন্তু আমার মনে হয় যে জেলিটা উপরে দিলে এটা বেশি ভালো হয়। আর এখন এই পর্যায়ে তো আমার ডেকোরেশনও করা প্রায় হয়ে গেছে। আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই বানাতে পারেন। আর বানালে কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিতে ভুলবেন না। আর এই পর্যায়ে তো আমার সবগুলো কাপ ডেকোরেশন করা হয়ে গেছে, উপর থেকে ঢাকনা লাগিয়ে রেখে দিব। আপনারা চাইলে এটা রাতের বেলায় বানিয়ে রাখতে পারেন, দেখা গেছে নামাজ পড়তে যাওয়ার আগে খেয়ে যেতে পারবে। আর রাতের বেলা বানাইলে আমার কাছে মনে হয় সকালে একেবারে ঠান্ডা ঠান্ডা একেবারে মানে মন প্রাণ জুড়িয়ে যাবে, এত পরিমাণ মজা হয় এই ফালুদাটা বলে বোঝাতে পারবো না। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিব। আল্লাহ হাফেজ।